নমস্কার বন্ধুরা, আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিজনের আজকের এই পর্বে থাকছে কিভাবে আমরা সেকেন্ড পটিংয়ের গাছে রিং পরাবো। পম্পন চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি হওয়ার সাথে সাথে গাছগুলো যখন বুশি হয় তখন এই সমস্ত গাছগুলোতে অবশ্যই রিং পরাতে হয়। রিং না পরালে গাছের ডালগুলো চারিদিকে অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়বে এবং গাছের যে শেপ সেই শেপে সঠিকভাবে রাখা যাবে না। তাই আমাদের সেকেন্ড পটিংয়ের গাছেই এই রিং পরাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো বেশ বুশি হয়েছে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে রিং পরাতে হয়। তো বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং কিভাবে আমি রিং পরাচ্ছি আপনারা সেটা অবশ্যই দেখবেন। আর চন্দ্রমল্লিকা প্রেমী সে সমস্ত মানুষদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা আমাদের এই রিং পরানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা হলো এই রকম বাঁশের বাখারি। তো এটা বাঁশ কেটে এই রকম সরু সরু লাঠি করে নিতে হয় এবং আমরা খুব ভালোভাবে চেঁচে সরু শক্তপোক্ত লাঠি নেব। এই লাঠিগুলোই পুঁতে দেব আমরা টবের মাটিতে এবং এই লাঠিগুলোর সাথেই রিংটিকে বেঁধে দেব। তো এর জন্য আমাদের প্রথমে এই রকম লাঠি সংগ্রহ করতে হবে যেগুলো বাঁশের থেকে পাওয়া যায়। তো বাঁশ কেটে এরকম ছোট ছোট লাঠি আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি দেখুন লাঠি তৈরি করে নিয়েছি এবং নিচের দিকে যাতে সহজে মাটিতে এই লাঠিটি পোঁতা যায় তার জন্য একটু ছুঁচালো করে নিচ্ছি। তো এইভাবে ছুঁচালো করে নেবেন, তাহলে খুব ভালোভাবে মাটিতে পোঁতা যাবে। এবারে আমরা লাঠি তো রেডি করলাম, তো আমরা জিআই তারের এই রকম রিং বানিয়ে নেব। আমরা কিভাবে রিং বানাবো, আমাদের যে টবের মাপ রয়েছে সেই টবের মাপ অনুযায়ী এই রকম রিংটা বানিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই জিআই তার আপনারা হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন, কেজি হিসাবে বিক্রি হয়। আর এখানে নিয়েছি সুতো, এই সুতো দিয়ে বেঁধে দেবো। তো সুতোটা আপনারা কটন নেবেন বা টায়ারের সুতো যেটাকে বলে সেটা নেবেন, কারণ রোদে বৃষ্টিতে এটি পচবে না। এবারে আমরা মাপ করে এই তিনটে লাঠিকে টবে পুঁতে দেব। তো প্রথম দেখুন এটা মানে হাতের আন্দাজে বা একটা মোটামুটি চোখের মাপে করতে হবে। তিনটে লাঠি দ্বারা যেন সম্পূর্ণ টবটি পরিবৃত্ত হয় সেদিকটাতে খেয়াল রেখে আমাদের এই কাজটি করতে হবে। পম্পন চন্দ্রমল্লিকা গাছে সাধারণত দুটো রিং আমাদের বাঁধতে হবে। একটি হলো এই সেকেন্ড পটিংয়ের গাছে এবং দ্বিতীয়টি আমরা যখন ফাইনাল পটিং করব সেই সময় বাঁধতে হবে। আর বন্ধুরা আমরা এই রকম কটের সুতোর বদলে বা টায়ারের সুতোর বদলে শীতকালের যে সোয়েটার আমরা পরে থাকি সেই সোয়েটারের উলের যে সুতো পাওয়া যায় সেই সুতো দ্বারাও কিন্তু বাঁধা যায়। এটাও জলে এবং বৃষ্টিতে নষ্ট হয় না। তো বন্ধুরা দেখুন এখানে মাপ করে মোটামুটি একটা মাপ করে আমি তিনটে লাঠিকে পুঁতে দিচ্ছি। এখন মাটি একটু আর্দ্র রয়েছে, ভেজা ভেজা রয়েছে এবং হাতের চাপ দিলে পরেই মাটিতে খুব ভালোভাবে এই লাঠিগুলো পুঁতে যাচ্ছে। চন্দ্রমল্লিকার এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে, কারণ এই কাজগুলো না করলে গাছের ডালগুলো ধীরে ধীরে সাইডের দিকে ঝুলে পড়বে এবং গাছটা কিন্তু ধীরে ধীরে তার যে শেপ সেই শেপ হারাবে। তো বন্ধুরা এখানে দেখুন আমার গাছে মোটামুটি তিনটে লাঠি আমি পুঁতে দিলাম। এবারে আমাদের রিংটা পরিয়ে দিতে হবে। তো রিংটাকে আমরা ঠিক কিভাবে পরাবো চলুন দেখে নিই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, রিংটাকে নিয়ে আমাদের টবের ঠিক নিচে টবটাকে উঁচু করব এবং রিংটাকে ঠিক নিচ দিয়ে গলিয়ে দেব। তো এই রকমভাবে দেখুন টবটাকে একটা সাইড উঁচু করলাম, উঁচু করে কিছুটা রিং ভেতরে ঢুকে এবারে দেখুন পুরো গলিয়ে দিলাম এবং ধীরে ধীরে রিংটাকে ওপরের দিকে ধীরে ধীরে তুলছি। তো এইরকম তুলতে তুলতে ঠিক একটা ওপরের দিকে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের রিংটাকে সেট করতে হবে এবং তারপরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তো মোটামুটিভাবে দেখুন অনেকটা ওপরেই সেট করলাম, কারণ গাছটা বেশ বড়ও হয়ে গেছে। আর একটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, এই যে রিংটাকে যেখানে সেট করলাম এই রিংয়ের ভেতর দিয়ে এখন যতগুলো ডাল রয়েছে সমস্ত ডাল এই রিংয়ের ভেতর দিয়ে যাবে, কোনো ডাল রিংয়ের বাইরে দিয়ে যাবে না। এর ফলে রিংয়ের ভেতর দিয়ে যাওয়ার জন্য ডালগুলো রিংয়ের একটা সাপোর্ট পাবে এবং ডালগুলো খুব সুন্দরভাবে চারিদিকে সুবিন্যস্তভাবে থাকবে, গাছটা একটা সুন্দর শেপ পেয়ে যাবে।
তো এই কাজটি করে দিতে পারলেই দেখবেন গাছের খুব সুন্দর শেপ চলে আসছে। অনেকেই ভিডিওতে কমেন্ট করছিলেন যে গাছের কিভাবে সুন্দর শেপ আনবো বা রিংটা কিভাবে পরাবো। তাই আজকের এই ভিডিওটি সেই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য যারা রিং বাঁধার কথা বলছিলেন বা গাছে কিভাবে শেপ দেব সেই কথা বলছিলেন। এখানে এই সুতোগুলো দেখুন খুব ভালোভাবে আমি এই লাঠির সঙ্গে এবং রিংয়ের সঙ্গে শক্তপোক্তভাবে বেঁধে দিচ্ছি। তো এইভাবে 3টে লাঠির সঙ্গে 3টে সুতো দিয়ে আমি বেঁধে দেব এবং তারপরে গাছটিকে আমরা ঠিক যেভাবে রৌদ্রোজ্জ্বল স্থানে অর্থাৎ একদম সম্পূর্ণ রৌদ্রে আমরা রাখব। সম্পূর্ণ রৌদ্রে না রাখলে গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি নেবে না, অর্থাৎ গাছের গ্রোথ আমরা লক্ষ্য করব না। আর সেই সাথে সাথে গাছে ক্লোরোফিলের অভাব ঘটবে বা ক্লোরোসিস হবে। তো আমাদের অনেকেরই আছে গাছটার পাতাগুলো হলুদ হয়ে যায়, বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এটা হলো ক্লোরোসিসের লক্ষণ। তো এর জন্য একটা আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো রৌদ্রোজ্জ্বল স্থানে রাখতে হবে। আর একটা কাজ হলো আমাদের ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4 এটাকে আমাদের স্প্রে করতে হবে। মোটামুটি 1 লিটার জলে আমরা হাফ চামচ MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট গুলিয়ে তারপরে গাছে স্প্রে করে দিলে এই রকম হলুদ বা বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলো পুনরায় সবুজ হয়ে যাবে। তো এই কাজটা আমাদের করতে হবে। তো এই নিয়ে একটা আমি পরে ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। চন্দ্রমল্লিকা গাছের রিং পরানো দেখতে অনেকটা কঠিন লাগলেও আদতে কিছুই কঠিন নয়। ভিডিওতে দেখলেন কত সহজে এবং কত কম সময়ের মধ্যে এই চন্দ্রমল্লিকা গাছে রিংটি আমি পরিয়ে দিলাম। তো অবশ্যই আপনারাও চেষ্টা করুন, আপনারাও খুব ভালোভাবে গাছে রিং পরিয়ে দিন এবং আগামী শীতকালের জন্য গাছকে তৈরি করুন। প্রচুর ফুল আমরা প্রত্যেকেই এই গাছ থেকে নিতে পারবো। বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, এই সময় গাছগুলোকে বৃষ্টির জলের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। অতিরিক্ত বৃষ্টির জলে কিন্তু গাছের যে সমস্ত সমস্যাগুলো হয় সেটা হলো মাটিতে জল জমে শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে এবং এই জায়গাগুলো থেকেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের একটা বড়সড় ক্ষতি হয়ে যায়। তো এই সময় গাছকে আমরা অবশ্যই বৃষ্টির হাত থেকে বাঁচাবো। আর এখন দেখুন সম্পূর্ণভাবে দেখুন আমি রেডি করে ফেলেছি, রিংটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবং এখানে যেটা আমি আপনাদের দেখাতে চাইছি সেটা হলো প্রত্যেকটা ডাল দেখুন রিংয়ের ভেতর দিয়ে যাবে, কোনো ডাল কিন্তু রিংয়ের বাইরে দিয়ে যাবে না। আর এই যে ছোট ডালগুলো যেগুলো এখনও পর্যন্ত রিংয়ের একটু বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে, এগুলোও কিছুদিনের মধ্যেই আর একটু বড় হলে রিংয়ের ভেতর দিয়েই থাকবে। তো বন্ধুরা, এই রকমভাবেই কিন্তু আমাদের রিংটাকে প্রত্যেকটি গাছে বেঁধে দিতে হবে, তাহলে গাছ খুব ভালো থাকবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।